নমস্কার বন্ধুরা, এসআর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো কদম ফুলের পায়েস। পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি পায়েসটা বানাচ্ছি। চলুন রেসিপিটা শুরু করি। কদম ফুলের পায়েস বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখে নিই। এখানে আছে 50 গ্রাম গোবিন্দভোগ চাল, 500 গ্রাম দুধ, 100 গ্রাম ছানা, বিরিয়ানির চাল, চিনি, লবণ, বাতাসা আর ফুড কালার। বিরিয়ানির চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে একটা পরিষ্কার কাপড়ে মুছে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। চালটা ঠিক এই রকম অবস্থায় এসেছে। কদম ফুল তৈরি করার জন্য প্রথমে ছানাটা খুব ভালো করে মেখে নেব। এরকম ভাবে ডলে ডলে একদম ময়দার মতো ভালো করে ছানাটা মেখে নিতে হবে। এবার এর মধ্যে 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে দেবো। এটা হলুদ ফুড কালার। খুব ভালো করে এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে রাখবো। এবার পায়েস করার জন্য দুধটা গরম বসাবো। দুধটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। দুধের মধ্যে গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে প্রায় 20 মিনিট অল্প জালে ফুটিয়েছি। পায়েসটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে বাতাসা আর চিনিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একদম 1 চিমটে লবণ দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। পায়েসটা হয়ে গেছে। এটা নামিয়ে নিয়ে কদম ফুলগুলো তৈরি করে নেব। কদম ফুলগুলো তৈরি করার জন্য প্রথমে কিছুটা পরিমাণ ছানা নিয়ে এরমভাবে গোল গোল করে নেব। নিয়ে তার পরে চালের মধ্যে এরমভাবে দিয়ে দেবো। খুব আস্তে আস্তে করতে হবে যেহেতু ছানাটা খুব নরম। দিয়ে আমি যেটায় ভাপাবো তার মধ্যে রেখে দিচ্ছি। আর একটা তৈরি করে দেখাচ্ছি। আস্তে আস্তে হালকা হালকা করে চেপে চেপে চালগুলো ছানার গায়ে যাতে লাগে। মা এটা কি
সুন্দর দেখতে লাগছে। এটা ভাপানো হলে আরো সুন্দর লাগবে। এইভাবে আমি সমস্ত ফুলগুলো তৈরি করে নেব। সমস্ত ফুলগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এটা গরম জলে ভাপিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, কদম ফুলগুলো পুরো রেডি, ছানার কদম ফুল। এবার আমি একটা পাত্রে এগুলো আস্তে আস্তে তুলে নেব। পায়েসও রেডি, কদম ফুলও রেডি। এবার এটা সাজানোর পালা। কদম ফুলের পায়েস একদম রেডি। এবার এটা পরিবেশন করব। তুই একটা কদম ফুল খাবি আর আমি একটা কদম ফুল খাবো, ঠিক আছে? এই যে কদম ফুল। দারুণ হয়েছে। পায়েসটাও যেমন ভালো হয়েছে, কদম ফুলটাও ভালো হয়েছে। পায়েস তো বানিয়ে আপনারা বাড়িতে সবসময় খান, কিন্তু এইভাবে পায়েস বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এটা একদম অন্য ধরনের একটা রেসিপি। এটা সবাইকে বানিয়ে খাওয়াবেন, সবাই অবাক হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা যা দারুণ হয়েছে তো সে বলার কথা নয়, খুব ভালো হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না যেন সাবস্ক্রাইবটা করবেন। টাটা।